এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। ঠান্ডার দিন আর স্কুল বন্ধর দিন পেয়ে কিন্তু একটু বেলা করে ঘুম থেকে উঠতেছি। আজকে ঘুম থেকে ওঠার পর দেখি যে 10:30টার উপরে বেজে গেছে। আজকে আমার মেজো ছেলে আর ছোট ছেলেটার পরীক্ষার খাতা দেখানোর কথা। তাড়াহুড়ো করে নাস্তা খেয়েছি, তারপর বাচ্চাদের নাস্তা খাইয়ে একটু তাড়াহুড়ো করে বের হয়ে ওদের খাতা দেখে আসার সময় বাজারে গিয়েছিলাম। আর বাজার থেকে কিছু সবজি আর মাছ কিনে এনেছি। মাছগুলো আজকে কাটবো না, ফ্রিজে রেখে দিয়েছি। খালা কালকে আসলে খালাকে দিয়ে কাটাবো। আর মেয়ের জন্য কমন রান্না আজকে টমেটোর ঝোল রান্না করছি, যেটা বাসায় প্রতিদিন রান্না করা হয়। আসলে ওকে টমেটোর ঝোল ছাড়া খাবার দিলে ও খেতেই চায় না। এটা একটু টক টক লাগে, সেই জন্য ও খায়। আর ও যেটা পছন্দ করে আমি সেটা তো রান্না করি। আর আজকে মেজো ছেলের পছন্দের খাবার রান্না করছি। ও তেলাপিয়া মাছটাকে এরকম ফ্রাই করে দিলে না খুব মজা মজা করে খেয়ে ফেলে। গরম গরম ভাতের সাথে কিন্তু মাছ ফ্রাইটা খেতে ভালোই লাগে। তাই আজকে হালকা পাতলাই রান্না করছি, টমেটোর ঝোল রান্না করছি আর সবার জন্য তেলাপিয়া মাছ ফ্রাই করছি। খালাকে দিয়ে কিন্তু সকালবেলা অনেক পেঁয়াজ কাটিয়েছি, আদা রসুনও কাটিয়েছি, সেগুলো ব্লেন্ডার করব। আর ফাঁকে দিয়ে যা যা কাজকর্ম সেগুলো সেরে নিব। আর এখানে কিন্তু আমি মাছ ফ্রাই করার জন্য সব মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, তারপর জিরার ফাঁকি আর পরিমাণ মতো লবণ দিব। দিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে মাছটা মেখে নিব। এভাবে কিন্তু মাছটা ফ্রাই করলে খুবই মজা লাগে খেতে। এখন কিন্তু কিউট একটা লবণদানি থেকে মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। পিছনে যে একটা আপেলের জার দেখতে পাচ্ছেন, এই 3টা জারের মধ্যেই কিন্তু আমি চিনি, চা পাতা আর লবণ রাখি। 2 বেলা যেহেতু চা খাই, সেজন্য চুলার পাশেই চিনি চা পাতাটা রাখি আর বড় জারে করেতে রাখি, আর একটার মধ্যে কিন্তু লবণ রাখি। গতকালকে বিডি ব্লগার সুবর্ণা আপুর চ্যানেলে দেখলাম সুবর্ণা আপু ওনার জন্য এই আপেলের জারগুলো কিনেছে। আসলে এই জারগুলো এত বেশি কিউট, আমি যখন স্বপ্নে কেনাকাটা করতে গিয়েছিলাম এটা আমার সামনে পড়েছে, আমি দেখেই দ্বিতীয়বার চিন্তা ভাবনা না করে কিন্তু এটা কিনে ফেলেছিলাম। একদম সবুজ আপেলের মতো দেখতে। এই বছরের প্রথম টক বড়ই কিনে এনেছি। আমার বাচ্চারা কিন্তু টক জাতীয় খাবারটা অনেক পছন্দ করে। অনেক সময় দেখা যায় নিজে নিজে লবণ মরিচ বানিয়ে টক বড়ই হোক বা জলপাই হোক সারা দিন খেতে থাকে। ওদের জন্য বড়ইগুলো কিনে এনেছি। এখন কিন্তু বড়ইয়ের দাম অনেক বেশি, 300 টাকা কেজি করে রেখেছে। আজকে হাফ কেজি এনেছি। সারা বছরই দেখা যাবে যে এই টক বড়ই কিনবো। অনেক সময় ভর্তাও বানিয়ে দেই। আর সাথে কিন্তু পানি ফল এনেছি। পানি ফলটা আবার আমার খেতে খুব ভালো লাগে, একটু শক্ত শক্ত হলে খেতে ভালো লাগে। আর মেয়ের জন্য ক্লে এনেছি, ও আবার ক্লে দিয়ে খেলতে খুব পছন্দ করে। গত ভিডিওতে কিন্তু আমি আম খাওয়ার শেয়ার করেছিলাম। আমার আপুরা কিন্তু আম খাওয়ার জন্য বলেছে, সবার জিভে কিন্তু পানি এসে গেছে। আমি যদি সত্যি ছাদের আম আমার আপুদের খাওয়াতে পারতাম, আমার কাছে অনেক ভালো লাগা কাজ করত। দিয়ে খাওয়ার মধ্যে কিন্তু অনেক মজা আছে, অনেক শান্তি আছে, যেটা না দিয়ে খাওয়ার মধ্যে নেই। সবাই মিলেমিশে একটা খাবার খেতে পারলে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। যাই হোক, আমি কিন্তু বড়ইগুলোকে ধুয়ে নিয়েছি, ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাবে। তারই ফাঁকে কিন্তু আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, ওদেরকে গরম গরম খাবার দিয়ে দিব। আজকে দুপুরবেলা এই তেলাপিয়া মাছগুলো যখন ফ্রাই করে ওদেরকে খাবার দিয়েছি, আমার মেজো ছেলেটাই ফ্রাই মাছটা দেখে এত খুশি হয়েছে। আর বড় ছেলেটা দেখেই বলতেছে, এটা তুমি কি ফ্রাই করেছো আম্মু, ঝোল ছাড়া কিভাবে খাবো। এতেই বোঝা যায় একই পরিবারের ভিন্ন স্বাদের মানুষ। আসলে এক একজনের স্বাদ, এক একজনের রুচি এক এক রকমের হয়ে থাকে। আর এখন যে ভিডিওর অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সন্ধ্যার পরপর। দুপুরবেলা আজকে অনেক কাজ করেছি, কাজ করে শরীর এত ক্লান্ত হয়েছিল, আমি শুয়েছিলাম। দিন কিন্তু খুব ছোট, তো শোয়া থেকে উঠেই কিন্তু আজকে অ্যাকোয়ারিয়ামের পানিটাই ধরেছি, পানিটা চেঞ্জ করে দিচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম পানিটা চেঞ্জ করব, সময় পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে এটা আমি চেঞ্জ করেই ফেললাম। আমি যখন বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার কিন্তু অনেক শান্তি লাগে। বারবার মনে হচ্ছিল পানিটার এত দুরবস্থা, আমি যদি পানিটা চেঞ্জ করে না দিই মাছগুলো হয়তো অস্বস্তি ফিল করবে। তো কষ্ট করে হলেও কিন্তু পানিটা চেঞ্জ করে দিয়েছি। সুন্দর জিনিসকে কিন্তু সুন্দর রাখার জন্য হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। আর কিছুদিন পর আপনারা তো সবাই জানেন বাসার বাইরে যাব, পানিটা যদি ময়লা হয়ে থাকে মাছগুলোর জন্য ক্ষতি হবে। সেজন্য কিন্তু এটা আগে করলাম। আর মোটামুটি কিন্তু বাসার সব কাজ করে নিয়েছি।
গত ১ সপ্তাহ ধরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আর কেন করছি সবাই তো জানেন। এখন কিন্তু বেডরুমে চলে এসেছি। এসেই কিন্তু বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে যদি কমেন্ট নাও করে ওনারা কিন্তু লাইক দিতে ভুলেন না। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যায়। আবার এমন কিছু আপুরাও কিন্তু আছে যে ভিডিও একটা ১০ মিনিটের আপলোড করেছি। ২ থেকে ৩ মিনিট পরে একটা কমেন্ট করে এসে বলে, "আপু তোমার ভিডিও কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরো ভিডিও দেখে নিয়েছি।" আমি ভিডিও আপলোড করেছি ১০ মিনিটের, আপু ৩ মিনিটের মাথায় এসে কমেন্ট করে, "আপু তোমার পুরো ভিডিও দেখেছি, ভিডিও খুব ভালো লেগেছে।" এই জিনিসগুলো দেখলে না সত্যিই খুব হাসি পায়। যাই হোক, ওই আপুদের কাছে সময়গুলো হয়তো অনেক বেশি মূল্যবান যে ওনারা ৮-১০ মিনিট একটা ভিডিওতে থাকতে পারবে না। সেজন্য ২-৩ মিনিটের মাথায় একটা কমেন্ট করে চলে যায়। আপনারা আমাকে বিশ্বাস করেন কিনা জানি না, আমি কারো ভিডিওতে সত্যি কথা বলতে ৫-৬ মিনিটও না, আমি যদি ফুল ওয়াচ না করি আমার কাছে না শান্তি লাগে না, ভালো লাগে না। আমার কাছে মনে হয় আপুটা এত কষ্ট করে একটা ভিডিও বানিয়েছে। আমি যদি এই ভিডিওটার মধ্যে ফুল ওয়াচ না দেই তার ভিডিওটা ডাউন হয়ে যাবে। আপনারা এতটুকু বিশ্বাস আমার কাছে রাখতে পারেন যে আপু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে। আমার কাছে না সত্যিই খুব খারাপ লাগে। আমি যদি অর্ধেকটা ভিডিও দেখে বের হয়ে যাই আমার কাছে জানি কেমন একটা অস্বস্তি ফিল হয় যে আমি তো ওনার ভিডিওটা পুরাটা দেখলাম না, এটা তো ওনার জন্য ক্ষতি হলো। আমার সব নতুন নতুন ইউটিউবার আপুদের উদ্দেশ্যে বলছি, যারা ইউটিউব সম্পর্কে জানেন না, জেনে বুঝে একজনের ভিডিওতে ঢুকবেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। নিজেরও ক্ষতি করবেন না, অন্যরও ক্ষতি করবেন না। আর ইদানিং একটা কমেন্ট বেশি আসে, আপু লাইক দিয়ে শুরু করেছি, এই কমেন্টটা না আমার পড়তে একটু ভালো লাগে না। প্লিজ আপনারা যারা ভিডিও দেখবেন ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন, তাহলে অনেক ভালো লাগা কাজ করবে। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে সংসারের অনেক কাজকর্ম করে ফেলেছি। ২ দিন লেগে কিন্তু পুরো বাসা ডিপ ক্লিন করেছি। গতকালকে কিন্তু ফার্নিচারের নিচে যত ময়লা ছিল সব পরিষ্কার করেছি। আর আজকে হয়তো আপনাদের সাথে অর্ধেকটা বাসা পরিষ্কার করলাম, সেটাই শেয়ার করেছি। পুরো বাসা কিন্তু একদম চকচকে করে ফেলেছি। মাছগুলো যে নতুন পানিতে পড়েছে, এত সুন্দর লাগছিল পানিটা দেখতে। রাতের বেলা মনের মতো বাসাটা গুছিয়ে তারপরে কিন্তু গোসল করেছি। রাত্রের খাবার খেয়ে গিয়েছিলাম নিচতলায়। নিচতলায় আমার একটা ছোট বোন আছে। ওর কাছে কিন্তু হাতে মেহেদি দিব। সামনে একটা বিয়ে আছে, বিয়ের অনুষ্ঠানে যাব। আর হাসব্যান্ড দেশে আসতেছে, সেই খুশিতে কিন্তু হাতে মেহেদি দিয়েছি। তো আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।